এসব মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে কল করলে কি কি যে বলে বুঝি না। কাস্টমার অফিসারের কাছে যাইতে কত কি যে চাপতে হয়, এত চাপ তো সেলিব্রিটিদের দেখার জন্য দিতে বা খাইতে হয় না। এরকম এক মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যখন ফোন করা হয় তখন প্রং 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 টুং টুং টু 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 টুং টুং টুং। প্রিয় গ্রাহক, বাংলায় শুনতে চাইলে 1 চাপুন, ইংলিশে শুনতে চাইলে 2 চাপুন। প্রিয় গ্রাহক, এই মুহূর্তে সব কয়টি লাইন ব্যস্ত আছে, অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। আরে ভাই রে, মোবাইলে তো আছেই 10 টাকা, অপেক্ষা করলে তো এই টাকাও খেয়া লাইবি। শুভ সন্ধ্যা, ফারুক বলছি। কিভাবে আপনার সহযোগিতা করতে পারি? কি এত ব্যস্ত থাকে কেন লাইন আপনাদের? 24 ঘন্টা কি প্রেম করেন নাকি ফোনের মধ্যে? ফোন তো দেওয়া হয়েছে কাস্টমারের সাপোর্ট করার জন্য। আপনাদের লাইন এত ব্যস্ত থাকে কিসের জন্য? 4 বছর ধরে প্রেম করে আমার তো লাইন এত ব্যস্ত থাকে না। আপনাদের এত প্রীতি কি ফোনের মধ্যে? সরি স্যার, বুঝতে পারলাম না। 2 ঘন্টা ধরে ট্রাই করতেছি, 2 ঘন্টা যদি লাগে হেল্পলাইনে ঢুকতে, কিসের জন্য হেল্প চাইতে ফোন দিছি এটাও তো ভুলে গেছি। দুঃখিত স্যার, আমাদের কল প্রেশার একটু বেশি থাকে, তাই এই প্রবলেমটি হচ্ছে। তো এত বাজে সার্ভিস দেন কেন তাইলে যে সবাই ঘন ঘন ফোন দিবে আপনাদের? স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য। আপনার প্রবলেমটা কি জানতে পারি? এই যে আমি 3G সার্ভিস অন করছি কিন্তু স্পিড তো পাই না আহামরি। আমার বান্ধবী সকাল 10টার দিকে আপনার ছবি আপলোড করে, তো এটা তো প্রথম লাইক আমার আসা উচিত তাই না ছবিটার মধ্যে, কিন্তু এটাতে লাইক আসে আরো 30টা ছেলের। এগুলোর জন্য তো আপনাদের 3G সার্ভিস নেই। এই 3G সার্ভিসের থেকে তো রিক্সা বেশি তাড়াতাড়ি যায়। স্যার আপনি কোন হ্যান্ডসেট ইউজ করছেন জানতে পারি? হ্যান্ডসেট কোনটা জেনে কি হবে? কমপ্লেন তো আমার হ্যান্ডসেটের দিতেছি না, আপনাদের 3G সার্ভিসের দিতেছি। তা আমার হ্যান্ডসেট কোনটা জেনে কি করবেন আপনি? না স্যার, আসলে আপনি হ্যান্ডসেটটা কি 3G সাপোর্ট করে নাকি সেটা জানতে চাচ্ছি। এই মেয়ে, আমি কি মূর্খ নাকি? 3G সাপোর্ট না করলে 3G অনই বা করবো কেন? আর আপনারা ফোনই বা দিব কেন? পাকাইতে চাইলে তো গার্লফ্রেন্ডে ফোন দিতাম। এখন তো দেখি আপনি আমার গার্লফ্রেন্ডের থেকেও বেশি কথা বলেন। আচ্ছা স্যার, আপনার লোকেশনটা কোথায়? বেলি রোড। একটু অপেক্ষা করেন স্যার, আমি চেক করছি। ধন্যবাদ স্যার অপেক্ষা করার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। বেলি রোড এরিয়াতে স্যার আমাদের টাওয়ারের একটু কাজ চলছে, তাই আপনাকে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি কালকের মধ্যে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। তাই না? আর কি কোনোভাবে সহযোগিতা করতে পারি আপনার? আমি দেখতে পাচ্ছি স্যার আপনার কোনো এফএনএফ অ্যাড করা নেই। আপনি কি এই সার্ভিসটা গ্রহণ করতে চাচ্ছেন? এফএনএফ নাই দেখতে পারতেছেন, আর ব্যালেন্সও তো নাই, এটা চোখে পড়ে না না? যেটা দরকার সেটা তো দিবেন না, আর যেটা দরকার নেই ওইটার কথা বলে শুধু শুধু আমার সময় টাকা নষ্ট করতেছেন। হেল্প চাইতেও দেখি টাকা লাগে। পৃথিবীর তার কোথাও এই সিস্টেম নাই যে হেল্পলাইনে ফোন করলে টাকা কাটবে। এত টাকা দিয়ে করবেন কি? বাড়ি করবেন নাকি 10টা? স্যার আসলে টাকাটা তো আমি কাটি না, এটা তো স্যার আমাদের পলিসির মধ্যে আছে। টাকাটা তো আপনারাই কাটেন, হেল্প তো করেন না, খালি গল্প করেন। আমার টাকা দিয়ে আমার সাথেই গল্প করেন। যাই হোক রাখি, অনেক পেছাল পারছেন।